উত্তরবঙ্গে ভয়াবহ রেল দুর্ঘটনা, সেই ছবি আমরা সরাসরি তুলে ধরছি আপনাদের সামনে। কিভাবে মালগাড়ি পিছন দিক থেকে এসে ধাক্কা মারে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে এবং দুটি কামরা কিন্তু একেবারে দুমড়ে মুচড়ে যায়। অ্যানিমেশনের মাধ্যমে আমরা সেই ছবিটা তুলে ধরছি আপনাদের সামনে। দেখুন কি ভয়াবহ দুর্ঘটনা, মালগাড়িটা এলো একেবারে সপাটে পিছন থেকে ধাক্কা। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুটি কামরা এবং তিন নম্বর কামরাটা আমরা দেখতে পাচ্ছি উঠে গেল ওপর দিকে, ইঞ্জিনের ওপর উঠে গেল। তিনটি কামরা লাইনচ্যুত হয়েছে, তার মধ্যে দুটি কামরা একেবারেই দুমড়ে মুচড়ে যায়, লাইনের দুধারে পড়ে যায় এবং একটি কামরা ইঞ্জিনের ওপর উঠে যায়। সেই ছবি আমরা তুলে ধরছি আপনাদের সামনে অ্যানিমেশনের মাধ্যমে। কি ভয়াবহ দুর্ঘটনা, রেল দুর্ঘটনা। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস পিছন দিক থেকে মালগাড়ি এসে সপাটে ধাক্কা এবং এই দুর্ঘটনার জেরে তিনটি কামরা কিন্তু লাইনচ্যুত হয়। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি বিশ্বজিৎ। বিশ্বজিৎ, কিভাবে চলছে উদ্ধার কাজ, কি জানতে পারছো এই মুহূর্তে, কি আপডেট? দেখো, এনডিআরএফ এর টিম কিন্তু ঘটনাস্থলে রয়েছে। এসএসবি, বিএসএফ, পুলিশ সহ একাধিক প্রশাসনের অধিকর্তা যারা কিন্তু ঘটনাস্থলে রয়েছেন। যে সকল কামরাগুলি কিন্তু দুমড়ের মধ্যে উল্টে গিয়েছিল সেই সব কামরাগুলিকে কিন্তু কেটে মূলত বাদ দেওয়া হচ্ছে এবং ট্রেনটিকে স্বাভাবিক অবস্থায় ফেরানোর জন্য সেই চেষ্টা করা হচ্ছে। যেসব যাত্রীরা কিন্তু বিভিন্ন জায়গায় গিয়েছেন তাদেরকে এক জায়গায় থাকার জন্য প্রশাসনের তরফ থেকে মাইকিং করা হচ্ছে। যেই সকল স্থানীয় বাসিন্দারা উদ্ধার কাজ শুরু করেছিলেন তাদের বলা হচ্ছে যেহেতু তারা বিপর্যয়ের একটা অবস্থা তাদেরকে সরিয়ে যেতে, এবং যেহেতু বেশ কিছু কামরা কিন্তু উপরের অবস্থায় আছে সেখান থেকে কিন্তু সেই কামরাকে নামার চেষ্টা করছেন এনডিআরএফ এর কর্তারা। পুলিশ কর্তারা যেমন ঘটনাস্থলে রয়েছেন, প্রশাসনের কর্তারা রয়েছেন, মেডিকেল টিম কিন্তু ঘটনাস্থলে রয়েছে। যে সকল যারা কিন্তু আহত হয়েছে তাদেরকে প্রাথমিক চিকিৎসা এখানে করা হচ্ছে এবং প্রায় 7 জনের মতো মৃত্যু হয়েছিল, তাদেরকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কতজনের মৃত্যুর খবর পাচ্ছ? দেখো, এখন অব্দি 7 জনের মৃতদেহ কিন্তু উদ্ধার করা হয়েছে। বেশ কয়েকজন কিন্তু এখন অব্দি ট্রেনের ভিতরে আটকে রয়েছে। কতজন আহত এই সংখ্যা জানতে পারছো? দেখো, 15 থেকে 20 জনকে এখন অব্দি আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বেশ কিছু জন আরো কিন্তু ট্রেনের ভেতর আটকা রয়েছেন, তাদেরকেও কিন্তু চেষ্টা করা হচ্ছে। মূলত কিছুক্ষণ আগেই গ্যাস কাটার আনা হয়েছে, সেই গ্যাস কাটার দিয়ে ট্রেন কেটে কিন্তু এখন উদ্ধার কাজ শুরু করেছে এনডিএফ এর কর্মীরা। মূলত আরো যত সময় যাবে ততই কিন্তু আরো এই বোঝা পরিষ্কার হবে যে এই ঘটনার মূল কারণটি কি, কোথাও কি লোক পাইলটের না জানা বা বিশ্বজিৎ, তুমি একেবারে ঘটনাস্থলে রয়েছো, তোমার কাছ থেকে একটু জানবো, কারণ আমরা জানি উত্তরবঙ্গের টানা বৃষ্টি, মেঘলা ওয়েদার, সেই জায়গায় বৃষ্টি কি বাধা হয়ে দাঁড়াচ্ছে কোথাও এই উদ্ধার কাজে? দেখো, এখন অব্দি বৃষ্টি নেই, আকাশ মেঘলা রয়েছে, কখনো কখনো ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। কোথাও এই বৃষ্টি কিন্তু উদ্ধার কাজ ব্যাহত হতে পারে, তবে এখন অব্দি আকাশ কিন্তু বৃষ্টি না হলেও উদ্ধার কাজ স্বাভাবিক গতিতে চলছে এবং প্রশাসনের কর্তারা চেষ্টা করছেন যত তাড়াতাড়ি সম্ভব এই উদ্ধার কাজ শেষ করতে, কারণ বৃষ্টি বাড়লে কিন্তু উদ্ধার কাজ ব্যাহত হবে এবং এই উদ্ধার কাজ ব্যাহত হলে এই যে দুর্যোগ পরিস্থিতি, এই যে পরিস্থিতি তা কিন্তু আরো বিলম্বিত হতে পারে। সেই দিকে কিন্তু প্রশাসনের কর্তারা নজর রাখছেন বলে আশঙ্কা করা হচ্ছে, কিন্তু মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত 7 জনের, আহত হয়েছেন প্রায় 25 জনের কাছাকাছি। তবে 15 থেকে 20 জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে, তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আমাদের সঙ্গে একেবারে ঘটনাস্থল থেকে রয়েছে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ। বিশ্বজিৎ, তোমার কাছে আবারও জানতে চাইবো, আবারও জানাও দর্শকদের, কারণ অনেক পরিবার উদ্বেগে রয়েছে, কারণ এই ট্রেন শিয়ালদহ ফিরছিল এনজিপি স্টেশন ছেড়ে শিয়ালদহের দিকে। সুতরাং শহর কলকাতায় এই রাজ্যের বহু বাসিন্দা এবং শুধু তাই নয়, এই ট্রেনে যে সমস্ত যাত্রীরা রয়েছেন তাদের পরিবার উদ্বেগে রয়েছেন। কিভাবে উদ্ধার কাজ চলছে, কি এই মুহূর্তে ছবিটা ঠিক কি, জানাও বিস্তারিত। যারা বিভিন্ন জায়গায় কর্মসূত্রে কলকাতায় যান, এই ট্রেনের উপর নির্ভর করে সকালের দিকে যান এবং সেই ট্রেন কিন্তু সকাল এই দুর্ঘটনা কার্যত কিন্তু উদ্বেগে ফেলছে বিভিন্ন পরিবারকে। তুমি যেভাবে বলছিলে কলকাতায় কিন্তু প্রচুর পরিবার উদ্বেগ করছে শিয়ালদহ স্টেশন দাঁড়িয়ে, সেভাবেই কিন্তু বিভিন্ন জায়গায় উদ্বেগের খবর উঠে আসছে। তবে উদ্ধার কাজ কিন্তু প্রশাসনের কর্তারা করছেন। কিছু জায়গা থেকে কিন্তু যে ধোঁয়া কিন্তু দেখা মিলেছে, সেখানে এনডিআরএফ এর কর্তারা ভিতরে ঢুকেছেন এবং সেখানে দেখার চেষ্টা করছেন যে কি অবস্থায় রয়েছে, কোথাও কি আগুন লেগেছে কিনা সেটিও কিন্তু চেষ্টা করা হচ্ছে। তবে 7 জনের
জনের মৃতদেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে। 15 থেকে 20 জন আহতদের উদ্ধার করা হয়েছে। বেশ কিছু মেডিকেল টিম ঘটনাস্থলে রয়েছে, তারাও কিন্তু প্রাথমিক চিকিৎসা করছেন। প্রাথমিকভাবে রেল কর্তারা যেরকম ঘটনাস্থলে রয়েছেন, পুলিশ সহ এসএসবি, বিএসএফ, এনডিআরএফ প্রচুর কিন্তু তারাও কিন্তু এসেছেন এবং ঘটনাস্থলে তারাও কিন্তু উদ্ধার কাজে হাত বাড়িয়েছেন। তুমি যেটা বলছিলে যে আকাশের পরিস্থিতি, অবশ্যই আকাশে মেঘ যেভাবে রয়েছে, বৃষ্টির আশঙ্কা, কিন্তু ভারী বৃষ্টির আশঙ্কা আবহাওয়া দপ্তর করছে। ভারী বৃষ্টি হলে কিন্তু এই উদ্ধার কাজ কিছুটা হলেও বিলম্বিত হতে পারে, তবে এখন বৃষ্টি নেই, তারপরেও কিন্তু উদ্ধার কাজ করছে এনডিআরএফ সহ প্রশাসনের কর্তারা। মূলত সময় বাড়লে আরো বেশি পরিষ্কার হবে যে আরো কতজনের মৃত্যু হয়েছে বা আহত হয়েছেন। যেই কথা আমি বলছিলাম যে মালগাড়ির প্রথম দুটি চাকা দেখলে পরিষ্কার ভাবে বোঝা যাচ্ছে যে মালগাড়িটি কিন্তু বেলাইন হয়েছিল, তারপরে এই ঘটনাটি ঘটে। তবে রেল পুলিশ কর্তারাও তারা কিন্তু উদ্ধার কাজে রয়েছেন, পাশাপাশি বিভিন্ন দপ্তর, বিভিন্ন প্রশাসনের কর্তারাও তারা কিন্তু ঘটনাস্থলে রয়েছেন এবং যারা প্রশাসনের সঙ্গে যারা স্থানীয় বাসিন্দারা তারাও কিন্তু প্রথম অবস্থায় কিন্তু উদ্ধার কাজে হাত বাড়ান। পরিস্থিতির উপর নজর রাখো, আরো আপডেট নেব তোমার কাছ থেকে। উত্তরবঙ্গে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস শিয়ালদহ স্টেশনে খোলা হলো হেল্পলাইন নম্বর। শিয়ালদহ স্টেশনে উদ্বিগ্ন যাত্রীদের পরিবারের ভিড়। তার পাশাপাশি আলিপুরদুয়ার স্টেশনেও খোলা হলো হেল্পলাইন। আলিপুরদুয়ারের হেল্পলাইন নাম্বার একবার বলে দিচ্ছি আপনাদের, 0356427087 আলিপুরদুয়ার স্টেশন, সেখানে খোলা হয়েছে হেল্পলাইন নাম্বার। আরো একটি নাম্বার 0356427087 এই দুটি হেল্পলাইন নাম্বার চালু করা হয়েছে। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি রাজকুমার। আলিপুরদুয়ার স্টেশনে সেখানেও খোলা হয়েছে হেল্পলাইন নাম্বার, যদিও আমি দর্শকদের জানালাম হেল্পলাইন নাম্বার, তুমি আরো একবার জানাও কন্ট্রোল রুমে কি কি ব্যবস্থা করা হয়েছে। দেখো, ইতিমধ্যে কিন্তু আলিপুরদুয়ার যে জংশন, সেই জংশন স্টেশনে কিন্তু এই হেল্পলাইন নম্বর খোলা হয়েছে এবং শুধু তাই নয়, যেহেতু কাটি যে এলাকায় এই ট্রেন দুর্ঘটনাটি ঘটেছে তার পাশে ডিভিশনই হচ্ছে আলিপুরদুয়ার ডিভিশন এবং আলিপুরদুয়ার ডিভিশনের হেড অফিস হচ্ছে আলিপুরদুয়ার জংশনে। ফলে এখানে নির্দেশ দেওয়া হয়েছে যে যাত্রী যারা পরিবার আছে, কাঞ্চনজঙ্ঘা ট্রেন যেহেতু এই উত্তরবঙ্গের একটি অন্যতম গুরুত্বপূর্ণ ট্রেন, ফলে এই ট্রেনে কিন্তু আলিপুরদুয়ার এর যাত্রীরাও থাকতে পারে, সেই দিকে দৃষ্টি রেখে কিন্তু এই হেল্পলাইন নম্বর খোলা হয়েছে এবং এখানে যে যাত্রীর পরিবার বা কেউ কিছু জানতে চাইলে তাদেরকে সর্বতভাবে সহযোগিতা করা হবে, এমনটাই কিন্তু নির্দেশ দিয়েছে আলিপুরদুয়ার যে ডিভিশন, সেই ডিভিশনের রেল কর্তারা। শুধু তাই নয়, অন্যান্য প্রয়োজনেও কিন্তু এখান থেকে ডিভিশনের পক্ষ থেকে কিন্তু দুর্ঘটনাস্থলে যাওয়া থেকে শুরু করে অন্যান্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হবে, এমনটা কিন্তু এখানে এই ডিভিশনের কর্তারা জানিয়েছেন। বেশ, উত্তরবঙ্গে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, আমাদের সঙ্গে রয়েছে একেবারে ঘটনাস্থল থেকে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ। তোমার কাছ থেকে জানতে চাইবো এই মুহূর্তে উদ্ধার কাজ কিভাবে চলছে। উদ্ধার কাজ প্রশাসনের আধিকারিকরা কিন্তু রয়েছেন, এই টিম মূলত বেশ কয়েকজন এনডিআরএফ এর টিম, তারা যে সমস্ত বগিগুলো কিন্তু প্রায় লাইনচ্যুত হয়েছে সেই বগির উপরে উঠে উদ্ধার কাজ শুরু করেছেন। তারা ভেতরে ঢোকার চেষ্টা করছেন এবং দেখে নেওয়ার চেষ্টা করছেন যে আরো বেশ কয়েকজন যাত্রী কি অবস্থায় রয়েছে না আহত অবস্থায় রয়েছে। কিছু বগি থেকে কিন্তু ধোঁয়ার ছবি উঠে আসে এবং সেই বেশ, তোমার কাছে ফিরছি, আবারও তোমার কাছে আসবো, তোমার কাছে জানার চেষ্টা করবো রাঙাপানি স্টেশন শিলিগুড়ি, সেইখানেই কিন্তু এই ভয়াবহ রেল দুর্ঘটনা, উত্তরবঙ্গে দুর্ঘটনার কবলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস উদ্ধার কাজ শুরু হয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ। আমরা অ্যানিমেশনের মাধ্যমে সেই ছবি তুলে ধরার চেষ্টা করছি। ভয়াবহ দুর্ঘটনা, দেখুন কিভাবে মালগাড়ি পিছন দিক থেকে এসে সপাটে ধাক্কা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের 3টি কামরা এই লাইনচ্যুত হয়, তার মধ্যে 2টি কামরা লাইনের দুধারে পড়ে যায় এবং একটি কামরা ইঞ্জিনের ওপর উঠে যায়। ভয়াবহ রেল দুর্ঘটনা, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার কবলে। এনজিপি স্টেশন ছেড়ে বেরিয়ে আসছে এই ট্রেন এবং রাঙাপানি স্টেশনের কাছে ঘটে এই ভয়াবহ দুর্ঘটনা। সেখানে উদ্ধার কাজ চলছে, যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ। এই মুহূর্তে বৃষ্টি না হলেও মেঘলা আকাশ রয়েছে এবং একই সঙ্গে প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা পৌঁছেছেন, রেলের উচ্চপদস্থ আধিকারিকরা সেখানে পৌঁছেছেন। চলছে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ। এখনো পর্যন্ত 7 জনের মৃত্যুর খবর সামনে আসছে। আমরা কথা বলেছিলাম ডিআরএম কাটিয়ার সুরেন্দ্র কুমারের সঙ্গে, তিনি আমাদের প্রাথমিকভাবে জানিয়েছেন যে লোকো পাইলটের গাফিলতি, সেই কারণেই কিন্তু এই ধরনের এই ভয়াবহ দুর্ঘটনা। শুনুন তার কি প্রতিক্রিয়া নিউজ 18 বাংলায়। ये तो अभी इंक्वायरी करना हुआ कैसे आया,
अभी फिलहाल तो सामने आ गया है, कोई ज्यादा से ज्यादा हो सकता है कि सिग्नल पार करके आ गया होगा। सर वहाँ तो ये तो ऑटोमेटिक अभी- सिग्नलिंग है, तो फिर ये कैसे हो automatic- सकता? ऑटोमेटिक सिग्नलिंग है वहाँ पे। ये किसी का गलती, लोको पायलट का गलती की वजह से आ सकता है, लेकिन अभी एग्जैक्टली पता नहीं है। मतलब ह्यूमन एरर का पॉसिबिलिटी है। हो सकता है। রয়েছে আমাদের সঙ্গে বিশ্বজিৎ এখনো পর্যন্ত কতজনকে উদ্ধার করা সম্ভব হলো? 7 জনের মৃত্যুর খবর তুমি যেমনটা জানালে কিছুক্ষণ আগে, উদ্ধার কাজ কতটা যুদ্ধকালীন তৎপরতায় চলছে, কারা কারা উপস্থিত হয়েছেন এখনো পর্যন্ত সব জানবো। তবে এই মুহূর্তে যে ছবিটা আমরা তুলে ধরছি আপনাদের সামনে দেখছেন, সেখানে একেবারেই যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ শুরু হয়েছে। প্রথমে স্থানীয়রা সেখানে উদ্ধার কাজে হাত লাগিয়েছিলেন, পরবর্তী সময় কিন্তু প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিক, রেলের আধিকারিক এবং বিপর্যয় মোকাবিলা টিমের আধিকারিকরা তারা সেখানে পৌঁছেছেন। উদ্ধার কাজ শুরু হয়েছে, যাত্রীদের উদ্ধার করা হচ্ছে, যারা কামরার মধ্যে আটকে রয়েছেন তাদেরকেও কিন্তু উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনাস্থলে ইতিমধ্যেই যুদ্ধকালীন তৎপরতায় সেখানে উদ্ধার কাজ চলছে, সেখানকার ছবি আমরা তুলে ধরছি সরাসরি আপনাদের সামনে। উত্তরবঙ্গে ভয়াবহ রেল দুর্ঘটনার কবলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। একদিকে উত্তরবঙ্গে টানা বৃষ্টি এবং সেই বৃষ্টির জন্যও কিন্তু দুর্ঘটনার উদ্ধার কাজে প্রথম দিকে বাধা হলেও পরবর্তী সময় উদ্ধার কাজ শুরু হয়েছে। একেবারে যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ। শিয়ালদহের দিকে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। এনবিএসটিসি চেয়ারম্যান পার্থপ্রতিম রায় যারা আহত হয়েছেন তাদেরকে উদ্ধার করে অন্যত্র নিয়ে যাওয়ার জন্য গাড়ির ব্যবস্থা করছেন এবং যে সমস্ত যাত্রীরা আটকে রয়েছেন তাদেরকে উদ্ধার করার জন্য গাড়ির ব্যবস্থা করেছেন পার্থপ্রতিম রায়, এনবিএসটিসি চেয়ারম্যান। কি বলছেন তিনি শোনাবো আপনাদের। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের সঙ্গে আমার সঙ্গে যোগাযোগ করা হয়েছে বেশ কিছু গাড়ি দেওয়ার জন্য, যারা আটকে রয়েছে যাত্রীদেরকে গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার জন্য। আমরা সেই গাড়ির ব্যবস্থা ইতিমধ্যে করেছি, সেই গাড়িগুলো রাঙাপানির দিকে যাচ্ছে। দূরপাল্লার ট্রেনের এই লাইন বন্ধ থাকে বেশ কিছু সময় ধরে, অর্থাৎ আজকে, তাহলে আমরা কলকাতাগামী অ্যাটলিস্ট আরও 1-2টি বাসের সংখ্যা আমরা বাড়াবো। পাশাপাশি 10টি বাস আমরা রাঙাপানিতে পাঠাচ্ছি, সেখানে উদ্ধার কার্যে সহযোগিতা করবার জন্য এবং যারা যাত্রীরা আটকে রয়েছে তাদেরকে যাতে অ্যাটলিস্ট শিলিগুড়ি বা অন্য কোথাও নিয়ে আসা সম্ভব হয়, সেই কাজটা আমরা তদারকি শুরু করেছি। আমাদের সঙ্গে রয়েছে ঘটনাস্থল থেকে প্রতিনিধি বিশ্বজিৎ। উদ্ধার কাজ চলছে যুদ্ধকালীন তৎপরতায়, এখনো পর্যন্ত কতজনকে উদ্ধার করা সম্ভব হলো? প্রথম অবস্থাতেই প্রায় 15-20 জনকে উদ্ধার কাজ করা হয়েছিল, তাদেরকে কিন্তু উত্তর দিকে কল পাঠানো হচ্ছে। বেশ কিছু কামরার ভেতরে এনডিআরএফ এর কর্মীরা তারা কিন্তু সেখানে যাচ্ছে, সেখানে কি আটকে রয়েছে করা হচ্ছে। এই সমস্ত লাইনের উপরে রয়েছে সেখানেও কিন্তু উদ্ধার কাজ করা হচ্ছে এবং দেখা হচ্ছে যে কোথাও কোনো যাত্রী আটকে রয়েছে কিনা। এবং স্বাভাবিকভাবে যেভাবে এই ট্রেন দুর্ঘটনা তাতে কিন্তু প্রশাসনের কর্মকর্তারা দ্রুত যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ। উত্তরবঙ্গে ভয়াবহ রেল দুর্ঘটনার কবলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। রাঙাপানি স্টেশন, সেই স্টেশনের কাছেই এই ভয়াবহ দুর্ঘটনা। 2023 সালের 2রা জুন ওড়িশার বালেশ্বরে দুর্ঘটনার কবলে পড়েছিল করমণ্ডল এক্সপ্রেস। ওই ট্রেনের সঙ্গে একটি মালগাড়ি এবং বেঙ্গালুরু হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেসের ধাক্কা লাগে। সেই স্মৃতি ফিরে এলো 2024 জুন মাসে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস